নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি সর্ষে রুই। সর্ষে রুই কীভাবে রান্না করলে এর টেস্টটা হয় অসাধারণ এবং সর্ষেটাও একদম তেতো হবে না, আর এর স্বাদটা হবে দুর্দান্ত, সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করলাম ভিডিওটিতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল বন্ধু বান্ধবদের কাছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রুই সর্ষে বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি রুই মাছ ওজনে 500 গ্রাম। সর্ষে নিয়ে নিয়েছি আমি দু রকমের সর্ষে আছে। কালো সর্ষে নিয়ে নিয়েছি আমি 1.5 চামচ, আর সাদা সর্ষে আছে 1 চামচ, মানে কালো আর সাদা সর্ষে মিলিয়ে 1 টেবিল চামচ। আর নিয়ে নিয়েছি 10-12 কোয়া রসুন, নিয়ে নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য কালো জিরে আর তেজপাতা। ঝালের জন্য নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটা বড় মিডিয়াম সাইজের আর একটি ছোট পেঁয়াজ নিয়েছি। নিয়ে নিয়েছি একটা টমেটো, আর বাকি যা যা মশলা লাগবে সেটা আমি রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেব। মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। এইদিকে মাছটা ভাজার জন্য গ্যাসটা অন করে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা ওইদিকে গরম হতে থাক, ততক্ষণ পেঁয়াজ আর টমেটোটা কেটে আমি রেডি করে নেব। পেঁয়াজ আর টমেটো ছোট কুচি করে আমি কেটে নিয়েছি, দেখুন। আর টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এইদিকে কড়াইটাও আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলের মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ, তাহলে নাকি মাছটা খুব ফুটবে না বা তেল ছিটকবে না। এটা আমি আমার শাশুড়ির কাছে শুনলাম আজ, তো দেখা যাক। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছটা আমি লাল লাল করে ভেজে নেব। এইদিকে মাছটা ভাজা হতে হতে মশলাটা রেডি করে নেব। সর্ষেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। জল বদলে বদলে ধুয়ে নেব 3-4 বার, তাহলে সর্ষের ভিতরে যদি কোনো নোংরা থাকে সেটাও বেরিয়ে যাবে, আর ধুলো মাটি থাকলেও সেটাও বেরিয়ে যাবে। সর্ষেটা আমি ভালোভাবে ধুয়ে চাকনিতে করে ছেঁকে নিলাম। যারা সর্ষে দিয়ে মাছ রান্না করতে ভয় পান তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা, হলুদ, সামান্য নুন দিয়ে বাটেন, তাহলে কখনোই সর্ষে তেতো হয় না। আর সর্ষেটা ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিয়ে দেবো সামান্য লবণ। এইভাবে যদি সর্ষেটা আপনারা বেটে নেন কখনোই সর্ষে তেতো হবে না।
এদিকে মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দেব। এইদিকে শিলের মধ্যে নিয়ে নিলাম রসুনের কোয়াগুলো। রসুনটা আমি প্রথমে বেটে নেব, তারপরে সর্ষেটা বাটবো। রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। রসুনটা আমি আলাদাভাবে বেটে নিলাম, তার একটা কারণ আছে। কারণটা হলো যে মানে রসুনটা যখন আমি দেবো, সর্ষেটা তো ভালোভাবে ভাজা যায় না। আগে রসুনটা যদি দিয়ে ভেজে নিই, তাহলে রসুনের কাঁচা গন্ধটাও থাকবে না, আর সর্ষেটার তেতো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর সামান্য নুন হলুদ দিয়ে রেখেছিলাম, এবার বেটে নেব। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, আমি শিলেই বেটে নিচ্ছি। মিক্সিতে আমার মনে হয় পেস্টটা খুব ভালোভাবে হয় না, সেই জন্য আমি শিলেই বেটে নিচ্ছি। মশলাটা বাটার আগে দেখছি মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি আগে মাছটা তুলে নেব। মাছটা আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে যে তেলটা আছে, সেই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। যে তেজপাতাটা নিয়েছিলাম, ওই তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম। আর তেলের উপরে দিয়ে দিচ্ছি 2-4 দানা চিনি। আপনারা যারা দিতে না চান তারা দিবেন না। চিনিটা তেলের উপরে দিলাম কারণ রংটা ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হতে হতে যে মশলাটা করবো বলে আমি শিলে রেখেছিলাম, সেটা এবার বেটে নেব। এবার সর্ষেটা বেটে নিচ্ছি। সর্ষেটা আমাদের বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। পেঁয়াজটা আমাদের লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটাও পেঁয়াজের সাথে আমি ভালোভাবে ভেজে নেব। টমেটোটা পেঁয়াজের সাথে দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা, টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব ঘরোয়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, কারণ মাছে হলুদ মেশানো আছে। আবার আমরা যখন সর্ষেটা বাটি তখনও হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই অল্প করে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছু। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য জল। জলটা দিয়েও মশলাটা আমি ভালোভাবে আর একটু কষিয়ে নেব। আপনারা চাইলে জিরে গুঁড়োও দিয়ে দিতে পারেন 1 চামচ এই সময়, কিন্তু আমি জিরে গুঁড়োটা আর দিচ্ছি না, কারণ আমার মনে হয় সর্ষের রুই, তাই আমার সর্ষের ঝাঁঝটাই যেন পাওয়া যায় ভালোভাবে, অন্য কোনো মশলা না দিলেও চলবে বলে মনে হয়, তাই আমি দিলাম না। আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এই সময়েই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটাটা। রসুন বাটাটাও আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব, তাহলে রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না। এদিকে সর্ষে বাটাটা আমি একটু বেশি জল দিয়ে গুলিয়ে নিলাম ভালোভাবে। এবার চা ছাঁকনিতে করে ছেঁকে নেব।
এভাবে সর্ষে যদি ছেঁকে নিয়ে রান্নাতে ব্যবহার করা হয় তাহলে গ্যাসের সমস্যাও হয় না, পেটের কোনো রকম প্রবলেম হবে না, আর সর্ষের এই ছিবড়েগুলো মুখে পড়বে না। আপনারা চাইলে রেখে দিতেও পারেন, মানে না ছেঁকে ব্যবহার করতে পারেন। আমি ছেঁকে নিলাম। সর্ষেটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর এই দেখুন, সরি, এবার আমি এগুলো ফেলে দেব। এদিকে মশলাটাও আমাদের ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। টমেটোটা দেখুন একদম গলে গেছে। এবার দিয়ে দেব সর্ষে বাটাটা, মানে সর্ষে বাটা ছেঁকে নিলাম যেটা, সেটা আমি এবার দিয়ে দেব। ঝোলটা আমাদের দেখুন ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েও আমি 5-6 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। মাছটা একবার আমি নাড়িয়ে দিচ্ছি। রান্নাটা আমাদের হয়ে এসছে। টমেটোর টক ভাবটা কমিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দিয়েও একবার নাড়িয়ে দিচ্ছি। মাছের কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এর স্বাদটাও হয় কিন্তু দুর্দান্ত। আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সত্যি বলছি বন্ধুরা, একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এর স্বাদটা হয় অসাধারণ। একবার যদি আপনারা বানিয়ে খান, বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে। মাছটা আমাদের একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা এবার আমি অফ করে দেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এইরকম মাছের ঝোল। যারা খাবে তারা কিন্তু আপনাকে প্রশংসা করতে বাধ্য হবে। এইভাবে একবার হলেও করে খাইয়ে দেখবেন। আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিকে সঙ্গে নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে দেবেন।